মাঝে মাঝে আরো বেশি দিন বেঁচে থাকতে পারেন। আমাদের এই গরিব দুঃখী মানুষকে যেন তিনি সাহায্য সহযোগিতা করে আরো আমাদেরকে সমৃদ্ধ করে দিতে পারেন। এটা হবে আমাদের সকালে সব দোয়া করবেন এটির জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের হৃদয়ের মানুষ, আপনাদের প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ, ঢাকা মহানগরের সাবেক মাননীয় সভাপতি সাহেব এবং এই ব্যারাজের অহংকার এই আলহাজ এ.কে.এম. রহমতুল্লাহ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের বর্তমান সভাপতি, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন, আমাদের সেই বজলুর রহমান বজলুর সাহেব সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত যিনি ধীরে ধীরে করে ছাত্র রাজনীতিকে গড়ে তুলেছেন, আজকে তিনি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম.এ. মান্নান কচি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রচার সম্পাদক মিশু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, দপ্তর সম্পাদক আজিজুল হক রাজা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম.এ. মান্নান কচি সাহেব। আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে এই বেড়াইতে এই মহামারী এই করোনা ভাইরাস উপলক্ষে বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের উপকার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর সারা ঢাকা শহরে আজকে ত্রাণ বিতরণ আমরা করে যাচ্ছি এবং প্রতিটা থানা এবং ওয়ার্ডে করছি। আজকে যেখানে আমরা ত্রাণ বিতরণ করছি আপনারা লক্ষ্য করছেন, আজকে আমাদের অত্যন্ত এই এলাকার মাটি ও মানুষের নেতা, দীর্ঘদিন যিনি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আজকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং এই এলাকার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব এ.কে.এম. রহমতুল্লাহ এমপি আমাদের মাঝে এখানে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা, সাবেক কমিশনার, শপথ জননেতা, যিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে জাতীয় সভাপতি আজকে পদে দায়িত্ব দিয়েছেন আমাদের সেই শেখ বজলুর রহমান উপস্থিত আছেন এই এলাকার কাউন্সিলর এবং উপস্থিত আছেন আমার বামে আমার মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাবেক জননেতা ছোট ভাই আজিজুল হক রানা সহ উপস্থিত এই এলাকার কাউন্সিলর আবুল আনসার মিন্টু, এখানে আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি, তিনি আজকে এই এলাকায় উপস্থিত আছেন এবং ফারুক উপস্থিত আছেন আমার আর এক ছোট ভাই কাউন্সিলর শেখ সেলিম এখানে উপস্থিত আছেন ছোট ভাই সাবেক ছাত্র নেতা মিলন সহ আরো অনেকেই আওয়ামী লীগের ছোট নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে আমরা বক্তৃতার কোনো বিষয়ে আসলে এসেছি ত্রাণ দিতে, শুধু আজকে বলতে চাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আজকে যে দিবসটিতে আমরা ত্রাণ বিতরণ করছি, আর সেই দিবসটিতে আজকে 1981 সালে আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে দীর্ঘদিন তিনি আজকে এই সেদিনের স্বৈরাচার সরকারের শাহীর কারণে উনি কারণে বাংলার মাটিতে আসতে যায়নি। 1981 সালে তিনি জীবনকে বাজি রেখে তিনি বাংলার মাটিতে এসেছিলেন। আপনারা জানেন সেদিনের কথা আপনাদের অনেকেই মনে আছে। বঙ্গবন্ধু কন্যা যখন এসেছিলেন তার পূর্বে পরে আপনারা জানেন
বঙ্গবন্ধুকে হত্যার করে একই একই হত্যা চলছিল এবং শত শত হাজার সেনাবাহিনী অফিসার সহ আওয়ামী লীগের নেতা কর্মী স্বাধীনতার পক্ষে শক্তি হত্যা করেছিল। এই সেই সংকট জাতি সংকটটার মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাটিতে এসে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন জাতির জনক বঙ্গবন্ধু সর্বনাশের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তিনি লড়েছেন। বঙ্গবন্ধু কন্যা দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র লড়াইয়ে তিনি জয়ী হয়ে জনগণের ভোটে সরকার গঠন করেছেন। বিদায় আজকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল এসে নিম্নায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। আজকে সারা বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই আজকে বঙ্গবন্ধু কন্যা যাতে আরো দীর্ঘায়ু হয় এবং বঙ্গবন্ধু কন্যা যাতে এই জনগণের ভোটে আরো রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই কারণে আমরা দোয়া করবো। আজকে আমরা দোয়া করবো আজকে বাংলাদেশকে যাতে এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমরা বাংলাদেশের মানুষ যাতে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে, রক্ষা করে, বিশ্ববাসীকে যাতে হেফাজত করে। যাই হোক, আমি আপনাকে ধন্যবাদ জানাই, এই এলাকার মানুষকে শুভেচ্ছা জানাই এবং রহমতুল্লাহ ভাই আজকে দীর্ঘদিন দীর্ঘায়ু হন এবং এই মানুষের দীর্ঘদিন যাতে সেবা করতে পারেন। আপনাকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগরের উত্তরের সম্মানিত সভাপতি ফজলুর রহমান সাহেব। আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন ফজলুর রহমান সাহেব। বক্তৃতা দিতাম না, আপনারা অনেকক্ষণ যাবৎ বই আছেন, কিছু সাহায্য সামগ্রী, খাদ্য সামগ্রী ত্রাণ সমাজ কল্যাণ কমিটির চেয়ারম্যান এবং সাংবাদিক বন্ধুরা আছেন, সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছেন, আপনারাও কষ্ট করছেন, অনেক অনেক দোয়া করেন আমার নেতৃত্ব। নেত্রী এই দিনে এই বাংলাদেশে যার বাপ মা ভাই বোন সবাই হত্যা করছে, ৭৫ সনে সে বাইরে ছিল, জীবনে বাড়ছে, এই বাংলাদেশ অন্ধকারের দিকে যাচ্ছিল। এই ৮১ সনে এই তারিখে বাংলাদেশের পা আসছে, তারপরে এই দেশে অনেক সংগ্রাম আন্দোলন করে প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের সেবায় নিয়োজিত আছে। রহমতুল্লাহ ভাই সাহেব আপনাদের সেবায় নিয়োজিত, আমার নেত্রী আপনাদের সেবায় নিয়োজিত। তাই নেত্রীর জন্য দোয়া করেন, আমাদের রহমতুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, নেত্রী যেন আপনাদের সেবা করতে পারে, রহমতুল্লাহ ভাই যেন আপনাদের সেবা করতে পারে, সেই জন্য বেশি বেশি করে দোয়া করেন। এবং মহামন্ত্রী যারা আছেন সবাই দোয়া করবেন। তাই আপনাদের জানছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের মাঝে এখন বক্তব্য দিবেন আপনাদের হৃদয়ের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের যাকে আপনারা ব্যক্তিত্ব মনে করেন, আমাদের ঢাকা 11 এমপি AKM রহমতুল্লাহ সাহেব আপনাদের মাঝে এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহে রমজানের দিনে, আজকে রমজান মাসের 23 তারিখ, এই মাহে রমজানের দিনে আমাদের নেত্রী এই 17 মে শেখ হাসিনা বিদেশ থেকে এই দেশে এসেছিলেন। কাজে এই দিবসটি আরও আমরা জাঁকজমকপূর্ণভাবে পালন করতাম, কারণ যেহেতু করোনা ভাইরাসে সারা দেশ আক্রান্ত। কাজে আমরা যদি জাঁকজমকপূর্ণভাবে না করে গান বিতরণের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা এই দিবসটি পালন করতে পারছি। আপনাদের এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় দুজন ছোট ভাই। একজন হল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এবং ঢাকা মহানগর যখন ভাগ হয় আমি তখন সভাপতি ছিলাম, আমার 1 নম্বর সহসভাপতি ছিলেন আমাদের বন্ধু সাহেব। আরেকজন বিদ্বান যদি উত্তরের রাজনীতিকে ছাত্রলীগের মাধ্যমে আজকের থেকে আমি দেখতেছি না, সেই 84, 85, 86 সাল থেকে দেখতেছি সে উত্তরে পড়েই থাকতো। এই উত্তর খান, দক্ষিণ খান, আমাদের বাড্ডা, রামপুরা এই সমস্ত এলাকার মধ্যে ছাত্রলীগের মাধ্যমে সে আওয়ামী লীগকে চাঙ্গা রেখেছে। আজকে ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী সাধারণ সম্পাদক
আমার অত্যন্ত প্রিয় কোচি এবং আরও উপস্থিত আছেন আমাদের অনেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাসা থেকে আসছেন, আমাদের রামপুরহাট থেকে মিরপুর থেকে আসছেন, মোহাম্মদপুর ধানমন্ডি অনেক জায়গা থেকে আসছেন এবং এই ব্যারাক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহকারে আমাদের এখানে যে কমিশনার সেই সভাপতি, তারপরে আগের কমিশনার ফারুককে, উনি ছিল আমাদের বাড্ডা থানার সিনিয়র সহসভাপতি, এখনো আছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের 7 মহল্লা থেকে আগত হিন্দু 6টি মহল্লা মিলে 7-11টা, পশ্চিমে একটা মহল্লা হয়েছে এবং 12টা মহল্লা। 12টা মহল্লার লোকজন যারা প্রাণ নিতে আসছেন, যারা মুরব্বী আছেন, সবাইকে আমি জানাই আমাদের সংগ্রামী আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দোয়া করবেন। আপনারা দেখেছেন, আপনারা যারা এখানে আছেন, আমার দিকে হয়তো বেশি বয়সের কেউ না, আমার বয়স এখন 72 পার হয়ে 73। আমি দেখেছি এই সমস্ত ক্রাইসিস মুহূর্তের মধ্যে আপনারা দেখেছেন 1991 সালে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অনেক সময় মানে তার সময়ে এতবার তুফান হচ্ছে, এতবার সাইক্লোন হচ্ছে, তারে অনেক সময় এই দেশের মানুষ তুফানি বেগম দেখেছেন। 1991 বন্যার সময় সে বলছে 3 লাখ লোক মারা গেছে না খায়া, আরো বেশি লোক মারা যাওয়া উচিত। কারণ আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সংসদের মধ্যে বলছিলেন যে আজকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া 15 লোক বাংলার মারা গেলে উনি খুশি হবে। কাজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি মানুষের মৃত্যু চান না, মানুষ টাকায় থাকুক, মানুষ কষ্ট করুক, এটা উনি চান না। উনি চান উনি কষ্ট করুন, কিন্তু ওনার জনগণ সুস্থ থাকুক, ভালো থাকুক, 3 তলা বাঁচুক, এটি উনি চান, এটি ওনার কাম্য। এবং উনি কোরআন শরীফ করা 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরের সময় কোরআন শরীফ করা ওনার কর্মজীবন শুরু করেন বলে আজকে যখন 1991 সালে এই দেশের জনগণ ছিল 15 কোটি, আজকে প্রায় 17 কোটির কাছাকাছি। সেখানে আমরা খাদ্য ছাড়া আলাউদ্দিনের আশ্চর্য প্রতিষ্ঠায় আপনারা অনেকে শুনেছেন ওবামার নাম আমেরিকার প্রেসিডেন্ট ছিল। ওবামা বলছে সে আমেরিকার একটা দেশে ভিজিট করতে গেছিল, সেখানে বলেছিলেন যে তোমরা আমার যতই ভেদ করেন দেন, আমার কাছে কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রতিষ্ঠা চাই, কি তোমার দেশকে উন্নতি করতে চাও, তাইলে সে হাসিনাকে তোমরা হায়ার করে নিয়ে আসো, কার কাছে পরামর্শ নাও, কার কাছে আল্লাহ আলাউদ্দিনের আশ্চর্য প্রতিষ্ঠা আছে, যে কেমনে ভুল করে দেশটাকে আজকে মানে উন্নতির করে নিয়ে আসে। আপনারা দেখেছেন 1991 থেকে 1996 পর্যন্ত খালেদা জিয়া এখন ক্ষমতায় ছিল, প্রত্যেক দিন পত্রপত্রিকার মধ্যে আছে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আর আল্লাহর রহমতে মানে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে পরিচয় হইল এটা উন্নতি শিখছে এবং এটা আস্তে আস্তে মানে এটা উন্নতির শিখরে উঠবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশের মানুষ সুখে স্বাচ্ছন্দ্য আছে, ফুলের 7 লাখ, খাদ্য 7 লাখ, সবজিত 7 লাখ, মাছে 7 লাখ, মুরগিতে 7 লাখ এবং মানে সব কিছুর মধ্যে 7 লাখ এবং নিজের করে আমাদের প্রায় 32,000 কোটি টাকা। তাই আমরা সবাই মিলে আমরা ওনাকে সহযোগিতা করি এবং আমরা যে কাজই করি সব কাজে ছেড়ে দেওয়া। আমরা আওয়ামী লীগের নির্বাচনে 1971 সালে জাতির জনকের ডাকে যেরকম ভাবে আমরা 1970-এ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছিলাম, তার ডাকে আমরা যেরকম 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দেশকে স্বাধীন করে আজকে বাংলাদেশ আমরা করেছি, সেরকম আজকে শেখ হাসিনার ডাকে আসলে আমরা সবাই মিলে এই করোনাকে আমরা জয় করে আমার বাংলার মুখে আমরা প্রমাণ করে দিই যে আমরা শুধু দেশ স্বাধীন করতে পারি না, আমরা করোনাকে জয় করে এই সবগুলো মানুষকে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে এবং আমরা করোনা মুক্তি আমরা রাখতে পারি, এটা আমরা প্রমাণ করে দিই। আমি আজকের এটা যারা আয়োজন করেছেন কমিশনের সহকারে তারা যারা সহযোগিতা করেছেন এবং আজকে আমাদের মানে উত্তরের সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে ব্যারেকবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং সবাইকে মঙ্গল কামনা করছি এবং আপনারা সবাই মিলে আমরা আসুন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, ওনাকে যাতে আল্লাহ 100 বছর হায়াত করেন এবং সুস্থ থেকে উনি আমাদের আরো
20 বছর এই দেশকে চালিয়ে, 20 বছর না, আমার বয়স 72, ওনার বয়স 73, আরো 27 বছর। যেটা আমি বলছিলাম বলে একটা ছোট আপা আমার দিকে টাকায় এই ইশারা দিতেছে। আমি যখন বলছি আল্লাহ ওনার বার দিতে, আল্লাহ আপনাকে হাজার করতে, আর তাহলে আপনি কি আমার কি অসুস্থ হয়ে রাখতে চান জানেন কিনা? যেটা কথার কথা আমি বলে বলছিলাম যে আল্লাহ আপনাকে 1000 বছর রাখতে, বাট 1000 বছরের যে বড় জিনিস ছিল আল্লাহ 100 বছর ঘুরতে রেখে 1000 যাতে 100 বছর পর্যন্ত উনি আমাদের এই জনগণের সেবা করতে পারে, দেশকে চালাইতে পারে, এই দেশের প্রধানমন্ত্রী থাকতে পারে। আমি আবারও সবাইকে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যেহেতু উত্তরের সভাপতি সেক্রেটারি সহকারে এবং আমাদের কমিশনের আগের কমিশনের সহকারে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সবাই দীর্ঘের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ চিরজীবী হোক। আমি এখন আমরা সবাই সরে যাবো, আর কোনো ইয়া নাই, সবাই সরো, একদম সরে যাবো, সরে যাও, দূরত্ব করো। ক্যামেরাম্যান বল গোয়ালি মেরে তারা যারা দুজনে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। থাকো হিন্দু যারা আছে তারা তো দোয়া করবেন না, ঠিক আছে আপনি যদি আপনারা করেন মনে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. হ্যালো আপনার থেকে আমরা এখানে কিছু লোক আমরা তোমার কাছে হাত উঠাইছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই এই 17 দিবস উপলক্ষে আমরা এই ত্রাণের আয়োজন করেছি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তুমি ওনাকে হায়াত দারাজ করেও, ওনাকে সুস্থ রেখে 100 বছর হায়াত দিও এবং উনি ওনাকে আরও বেশি বেশি করে দেশ জাতি খেদমত করার আল্লাহ তুমি শক্তি দিও। আল্লাহ প্রজা তুমি দয়ালু, তুমি প্রভু, তুমি রহমানের রাহিম মালিক, তুমি গফুরুর রাহিম, তুমি সবকিছুর মালিক। আল্লাহ মায়ের রমজানের দিনে আমি তুমি রোজা কবুল করো। এখানের মধ্যে আমরা অন্য ধর্মের লোক ছাড়া আমরা এখানের মধ্যে শতকরা মুসলমান যারা শতকরা 100 ভাগের মধ্যে 100 ভাগ আমরা রোজা রেখেছি। এই রোজা মুখে নিয়ে আমরা আজকে তোমার কাছে কোনো আবেদন করতেছি ও অনুনয় করতেছি, তোমার কাছে বিশ্বাস দিতেছি তুমি আমাদের সবাইকে সুস্থ রেখে দেশ দেশে খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার চেয়ে তুমি সবকিছুর মালিক, তুমি সবকিছু করতে পারো। তুমি যা চাও তাই হয়ে যায়। আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীর কেউ কোনো কিছু করার ক্ষমতা নেই। কাজে আল্লাহ তুমি দেখতেছ, তুমি জানো, তুমি সব কিছু উপলব্ধি করো। কাজে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, আমাদের সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওনার ফ্যামিলির সদস্য যারা আছেন, আমাদের মহানগর কমিটি, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, আমাদের ইউনিয়ন কমিটি এবং আওয়ামী লীগ বলে ছাত্র শ্রমিক লীগ, মহিলা যুবলীগের নেতৃত্ব যারা আজকে 16 কোটি মানুষের সেবা করতেছে, সবাইকে সুস্থ রেখে তুমি 100 বছর হায়াত এদিকে আয় না, আইলে তোর অসুবিধা নেই, আরো ডাক্তার ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اغفر لي ولوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ولا يهمنا الاموات انك انت السميع مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين. امين. আমাদের রাজ্যের 10 জন 5 জন পুরুষ 5 জন মহিলা
সবাই বসে দেখতে থাকবেন পাচ্ছেন মাননীয় এমপি মহোদয় হ্যান্ড স্যানিটাইজার দাও। দোয়া পরিচালনা নিজেই করলেন। আজ 17ই মে মানবতার নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং এই দিবস উপলক্ষে বর্তমানে যে বৈশ্বিক করোনা ভাইরাস মানুষের সেবায় মানবতার সেবায় আজকে মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কোচি রয়েছেন এবং আজকের আজকের এই প্রাণের সবার প্রধান অতিথি এলাকার মাটি মানুষের নেতা আলহাজ AK রহমত এবং আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন 42 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু এবং সাবেক কাউন্সিলর আলহাজ ফারুক আহমেদ সহ 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিমও রয়েছেন, মিলন ভাই রয়েছেন, সুমন ভাই রয়েছেন, 21 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দনুভাই, সাধারণ সম্পাদক হীরাভাই সহ বাড্ডা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন শাহিন ভাই সহ আরও নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। জয় বাংলা, জয় বাংলা।